চলছিল ভাঙন রোধের কাজ। হঠাৎ ভাঙন রোধের কাজে বাধা গ্রামবাসীদের একাংশের। এরপর থমকে যায় ভাঙন রোধের কাজ, যার ফলে ব্যাপক হারে নদী ভাঙনে তলিয়ে যায় একাধিক বাড়িঘর। এরপরই বাধাদানকারীদের বিরুদ্ধে লাঠি হাতে সরব হন গ্রামবাসীরা। ঘটনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মালদহের ভূতনি এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। ভাঙন রোধের কাজে বাধা রুখতে লাঠি হাতে পাহারা শুরু করেন মালদহের রতুয়া 1 ব্লকের পশ্চিম রতনপুরের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। এদিন তারা লাঠি হাতে নদী পার এলাকা পাহারা দেন। ভূতনির বাধাদানকারীদের দেখলেই তাদের শায়েস্তা করার হুঁশিয়ারি দেন রতুয়ার ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। লাঠি কেন? আমার দুদিন এসেছিল ভূতনিওয়ালা লোক, কাজ বন্ধ করে গিয়েছে। কেন কাজ বন্ধ করলো? আমার বাড়ি ঘর কেটে গেল, এখন বহুত কেটে গেল, করতক না। ওরা কাজ বন্ধ করে ঠিকাদারকে মারিয়ে পালিয়ে দিল। কেন পালাবে? আমার কাজের দরকার, আমার কাজ চাই, আর কিছু চাই না। আমার জান বাঁচাও এলাকা। কারা করেছে এগুলো? এই ভূতনির লোক এসে কাজটা বন্ধ করে দিয়েছে। আমাদেরকে মানে লাঠি দিয়ে হুমকি দিয়ে আর কাজ বন্ধ করে পাথর মাথর চালিয়ে লাউটা বন্ধ করে দিয়েছে। আমরা অনেক আমাদের গঙ্গাটা কেটে গেছে। এখন কাজটা বন্ধ না হলে কিছু বাঁচত। আরে বাবা, যতদিন গিয়েছে দুদিনের মধ্যে 2 রশি কেটে গেছে। আমার কাজের দরকার। আমাদেরকে হুমকি দিচ্ছে, আমি কেমন করে থাকবো? আজকে কি করেছেন আপনারা? আমরা গ্রামবাসী বলেছি যে আমার কাজের দরকার, তাই জন্য লাঠি নিয়েছেন। হ্যাঁ, এলে ভূতনির লোক না থাকে। আসলে কি করবেন? আসলে লাদলা আছে, তাড়িয়ে দিবেন। হ্যাঁ, তাড়িয়ে দিব। গ্রামবাসীদের অভিযোগ, তাদের এলাকায় কোশি নদী ফুলে ফেঁপে উঠেছে। নদীতে জলস্ফীতির কারণে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে বহুবার ভিটে মাটিহীন হতে হয়েছে তাদের। তাই সেচ দপ্তর ভাঙন প্রতিরোধের জন্য কাজ শুরু করেছিল ঠিকাদার স্থানীয় শ্রমিকদের মাধ্যমে। ভাঙন প্রতিরোধের কাজ করছিলেন, কিন্তু ভূতনিবাসীর একাংশ সম্প্রতি পশ্চিম রতনপুরে এসে ঠিকাদারকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে কাজে বাধা দান করেন। এরপরই থমকে যায় কাজ, যার ফলে ভাঙন দেখা দেয় এলাকায়। তারা চান সেচ দপ্তর পুনরায় ভাঙন প্রতিরোধের কাজ শুরু করুক, যাতে নদী ভাঙনের হাত থেকে তারা রক্ষা পান। আমার সাথে কারো কোনো কথা নেই, আমরা চাইছি যে কাজটা হোক। কাজ হোক, আরে যতই যা কাজ হবে কিছু তো থামবে। আর বাঁধ কাটলে গোটা ভূতনি মরবে, এটা মগজে কারো আছে? ভূতনিবেলা চাইতো যে হ্যাঁ ওখানে যা কাজ হচ্ছে আমরাও সহযোগিতা করি, সেটা করিনি ভূতনির লোক। ওরা চাইছে বাঁধ কেটে যা, আমাদের পেট ভরলে যাবে। আমরা করবো, বেনিফিট নিবো, যা 10 টাকা কামাই হবে আমাদেরও। আর যাদের গৃহহারা হলো, জমি গেল, সব গেল, তারা যেন কাজ না পায়। হাতে ওই যে 2 দিন হুমকি দিয়ে যাদের, আমি আসলাম, শুনলাম, আমাকে ফোন করেছিল, আমি কলকাতাতেই ছিলাম যেদিন ওখান থেকে আসি, যে এই ঘটনা করছে। আমি তোরা কিছু করবি না, চুপচাপ ভূতনিবালা আছে। না, ওরা এমনি রুখে দাঁড়িয়ে আমার নেতৃত্বে কেন থাকবে? আমি অর্ডার দিলে তো, আমি থাকলে তো কালকে হয়ে যেত কিছু। কিন্তু আমি তো আইন হাতে তুলতে যাব না। আমি প্রশাসনকে জানিয়েছি, যদি কাজ দ্রুত গতিতে না হয় তাহলে পশ্চিম রতনপুর একটা বুথ থাকবে না, চলে যাবে। বাঁধ তো থাকবেই না, বাঁধ তো চলে যাবে। বাঁধ গেলে ভূতনিবালা মরবে। এখানকার লোক আমরা চাইছি যে কাজটা দ্রুত গতিতে হোক। নৌকা যদি 10টা লাগে 15টা হোক, কিন্তু কাজ হোক। শুধু কোশি নদী নয়, জেলার গঙ্গা, ফুলহার, কালিন্দ্রী, মহানন্দা সহ একাধিক নদীর জলস্তর বাড়ায় ভাঙন পরিস্থিতি দেখা দিয়েছে জেলা জুড়ে, যার ফলে সমস্যায় পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা। তবে ভাঙন রোধের কাজে বাধা দানের মতো ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে জেলাবাসীদের মধ্যে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।